মিষ্টিদি ভালোই থাকবে বলো? থাকবে, নিশ্চয়ই থাকবে। এই যে দেখলি না, কম ঝড় তো বইল না মেয়েটার ওপর দিয়ে, তবু সে তো এখনো মরেনি, সে তো এখনো বেঁচে আছে। কেন আছে? মা দয়াময়ী তার সঙ্গে ছিলেন বলে আজও আছেন, আজও থাকবেন ওর সঙ্গে রে। কিচ্ছু হবে না মিষ্টি, কিচ্ছু হবে না। জানো আমার খুব চিন্তা হচ্ছে মিষ্টিদির জন্য। যাদের সাথে গেছে মিষ্টিদি তাদের তো চেনে নাও বলো, যদি কোনো কিছু দরকার পড়ে, কোনো অসুবিধা হয়, মুখ ফুটে তো বলতেও পারবে না। কোনোদিন বলেও তো নেই, কোনোদিন মুখ ফুটে নিজের একটা অসুবিধার কথা বলেও তো নেই। আমাকেই সব বুঝে নিতে হতো। বুক ফাটে তবু মুখ ফোটে না মেয়ের। কি এই বুড়ি, এই বুড়ি শোন না, শোন না, এখন তো অনেক রাত, সব তো ঘুমোচ্ছে। একটা ফোন কর না। মিথিলাদি বারণ করেছে, কথা বলবো না, কথা বলবো না, শুধু গলাটা একবার শুনেই পট করে ছেড়ে দেবো। একবার শুধু গলাটা শুনে একটাও কথা বলবো না। একবার কেউ আনতে পারবে না, চুপি চুপি। ওরে মা, হ্যাঁ নট রিচেবল বলছে। দাঁড়া তো, আরেকবার করি। তুমি আমাকে ঘুম থেকে জাগাচ্ছ না কেন? মানেটা কি? তুমি আবার কখন ঘুমোলে? ঘুমাইনি বুঝি? পুরোটাই স্বপ্ন মনে হচ্ছে। এই আমাদের দুজনের বিয়ে হয়ে গেছে, তুমি আমার এত কাছে, পুরোটাই ফ্যান্টাসি মনে হচ্ছে। চিমটি কাটো দেখি সত্যি না মিথ্যে। চিমটি কাটার কোনো দরকার নেই অবিনাশ বাবু, সবটা সত্যি। আমার তো পুরোটাই স্বপ্ন মনে হয়। কেন? কেন? তুমি তো এখনো তুমি না সত্যি মানে সব সময় খারাপ কথা
কথাগুলো কি করে বলো বলো তো? তোমার আবার কি হলো? মুখটা ওরকম করে আছো কেন? কিছু না, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। কেন যে বারবার নট রিচেবল বলছে বুঝতে পারছি না তো। আচ্ছা শোন শোন না, এটা ট্রেনের মধ্যে থাকলে ফোনের লাইন পাওয়া যায় না এমনটা হয়তো? না না, এরকম তো হওয়ার কথা না। তাহলে না, তাহলে কেন পাচ্ছিস না? না নট রিচেবল কেন বলবে? দেখতে আবার চেষ্টা করছি, দাঁড়া। আমি তো তোমাকে আগেই বলেছি আমি তোমার কত বড় ফ্যান। দিভাইকে ফোন করে যা জ্বালিয়ে মারতাম না, কি রেগে যেত। শুধু জিজ্ঞেস করতাম দিভাই তুমি কেমন আছো, ব্যাস তারপরেই তোমার কথা জিজ্ঞেস করতাম। খুব মজা লাগতো। তারপর সুমিত যখন কলকাতায় ট্রান্সফার হলো তখন দিদিভাইতে বললো যে ওদের বাড়িতে থাকতে। আমি কি বললাম জানো? আমি বললাম যে হ্যাঁ থাকতে পারি, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত দিয়েছিলাম বলো তো? বলেছিলাম কালী কলকাতাওয়ালি অভয়া মুখার্জির সঙ্গে দেখা করাতে হবে। পিয়ালি, কিছু ভুল বলে ফেললাম? আমি কিন্তু এখানে গায়ত্রী মুখার্জি। এই জন্যেই ও যখন রেগে যায় তখন আমাকে এই রে কি হলো? লোডশেডিং হয়ে গেল তো। সে কি? হ্যাঁ আলো তো নেমে গেছে। তুমি একটু বাইরেটা দেখবে? হ্যাঁ হ্যাঁ দাঁড়াও। কি গো, কি হয়েছে? বাইরে তো ঘুটঘুটে অন্ধকার, সব কটা লাইট নেমে গেছে। সে কি? এমনটা তো হবার কথা না। মানে ডাকাত পড়লো নাকি? এ বাবা, ফোনটা কোথায় রাখলাম? এখানেই তো ছিল, কোথায় গেল? কে? আপনি কে? চুপ চুপ। আপনি কেন ভেতরে এসেছেন? কথা বললে গলার অবস্থা ঠিক হয় না। কি হয়েছে? চুপ করো, একটা কি আওয়াজ আসছে। চুপ চুপ করে থাকো। এক, দুই, তিন, চার। কি হয়েছে? কি হয়েছে? ছাড়ুন আমাকে, ছাড়ুন। আমি কিন্তু চিৎকার করবো। চিৎকার করে কোনো লাভ হবে না। মঞ্চটা পরিষ্কার করো। এই কুপিতে কিছু কিছু একটা ঘটছে। ক্রাইম? কে? মাসিমা কোনো কথা বলবেন না প্লিজ। কিন্তু আপনার কূপের ভেতর থেকে কি সব হচ্ছে? একেবারে চুপ করুন, চুপ। মাসিমা ফোন। মাসিমা প্লিজ ফোনটা বন্ধ করুন। বেশি কথা বললে একদম পেটে চালিয়ে দেবো একদম। আপনার কূপেতে আপনার স্ত্রী একা আছে, সেখানে কিছু একটা ঘটছে, আপনার সেখানে থাকা দরকার। আপনি যান। আমি সব বুঝতে পারছি মাসিমা, কিন্তু আপনাদেরও আমার সাথে যেতে হবে। ব্যাস। সে কি? আমরা কেন আপনার সঙ্গে যাব? হ্যাঁ, জয় কালী, জয় কালী কলকাতাওয়ালি।